আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে আমাদের আজকের ব্লগটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে পারলে আমার খুব ভালো লাগবে। তাছাড়া আমাদের ব্লগটিতে আপনারা যদি লাইক কমেন্ট করেন, এতে করে আমাদের কাজের আগ্রহ বেড়ে যাবে বহুগুণে। আজকে আপনাদের সাথে আমরা নিয়ে এসেছি একটা শপিং ব্লগ। আমাদের এই শপিং ব্লগটা বেশ কয়েক মাস আগের করা। আপনাদের সাথে আমরা কয়েক মাস আগে আমার দেবরের বিয়ের কিছুটা কথা বলেছিলাম যখন আমার দেবর দেশে এসেছিল। তো ওইখান থেকে আসার পরে কিছু ভিডিও আপলোড করা হয়েছিল যে আমাদের জন্য কি কি গিফট আনা হয়েছে। তো পরবর্তীতে ওর বিয়ের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এরপর আমরা অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাড়িতে গিয়ে আর ব্লগগুলো সেভাবে কন্টিনিউ করা পসিবল হয়ে ওঠেনি। তো এই জন্য মাঝখানে আরও অনেকগুলো ব্লগ আমরা আপলোড করে ফেলেছি যেগুলো রিসেন্টলি করা ছিল। তো ভাবলাম যে এইটা যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই আপনাদের সাথে সেই ব্লগগুলো না হয় এখন আমরা শেয়ার করেই ফেলি। তো আজকে আমরা রওনা হয়েছিলাম আর কি, আজকে বলতে সেই সময়টার কথা বলছি আর কি। তো সকাল সকাল আমি আর আমার বোন দুইজন মিলে রওনা হয়ে গিয়েছি ঢাকা নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে গাজীপুর টু নিউ মার্কেট অনেকটা দূরত্ব। যদি জ্যাম পড়ে যায় তাহলে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো সময় লেগে যায়। আর আমরা এই কারণেই খুব ভোরবেলা যাই, যখনই যাই চেষ্টা করি 7টা থেকে 8টার মধ্যে রওনা হওয়ার জন্য। এতে করে আমরা সকালের জ্যামটা এড়াতে পারি। আর এখন তো আমরা এক্সপ্রেসওয়ে ইউজ করে যেতে পারি, যেটা আমাদের এখানে ভিআইপি গাজীপুর বাস নামে পরিচিত। তো এই লোকাল বাসটাই শুধুমাত্র এই এক্সপ্রেসওয়েটা ইউজ করে। দেখতেই পাচ্ছেন আমরা এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। তো এখানে ওঠার পরে এত ভালো লাগে, মনে হয় যেন দেশে না বিদেশে আছি, বোঝাই যায় না। কোনো রকম জ্যাম নেই, গাড়ির কোনো ভিড় নেই, কোনো কিছুই নেই। তো উপরে উঠলে আশেপাশের সব কিছু খুব সুন্দর করে দেখা যায়। অনেকটা সময় জুড়ে প্রায় 20-25 মিনিটের মতো সম্ভবত সময় লাগে। এখানে আমরা এতক্ষণ বসে থেকে থেকে উপর থেকে সব কিছু সুন্দর মতো দেখতে থাকি। তো কোন সময় যে সময়টা এত তাড়াতাড়ি কেটেই যায় সেটা বোঝাই যায় না। এরপর আমরা যখন ফার্মগেটে নেমে আসি, ওখান থেকে বিজয় সরণি মোড় থেকে কিছুটা জ্যাম হলো, আগের মতো খুব বেশি একটা জ্যামে পড়তে হয় না। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। যদিও বা ওই দিনে আমরা একটু লেট করেই বেরিয়েছি। আর তখন তো শীতকাল ছিল, চাইলেও খুব সকালে বের হওয়া যায় না, এত কুয়াশা থাকতো। তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু সকালে যাওয়া যায় আর কি। তো প্রথমে গিয়েই আমরা জুয়েলারি দেখছিলাম, কারণ অন্যান্য কাপড়ের দোকানগুলো তখনও ভালো করে খোলা হয়নি। তারা তো ঝাড়া মোছা করে, অনেক সময় লাগে আর কি। তো এই জন্য আমরা যেটাই পেয়েছি যে দোকান খুলেছে সেটাই আমরা সামনে থেকে দেখতে শুরু করেছি, যাতে করে আমাদের সময়টা তাড়াতাড়ি কভার হয়ে আসে। আর তাছাড়া এই দিনটায় আমাদের আবার নানু বাড়িতে যাওয়ারও প্ল্যান ছিল, এখান থেকে নেমেই আমরা যাব। তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে দুপুরের ভিতরে আমাদের শপিংগুলো যেন শেষ হয়ে যায়। তো আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু মেনলি গিয়েছিলাম আমার বোনের শপিং করতে, এই কারণে ওকে সাথে করে নেওয়া। আর আমার দেবরের বিয়ের যে শপিং সেগুলো আপনারা পরের পর্বে পাবেন। আমার নিজের এবং আমার ফ্যামিলির মানে শ্বশুরবাড়ির সবার শপিং আমরা ওই সময় করেছি আর কি। এই দিনটাতে আমি আমার বোনের শপিংটাই বেশি মানে কমপ্লিট করার মতো চিন্তা ভাবনা রেখেই বেরিয়েছিলাম, যাতে করে ও অন্য দিন যেতে না পারলেও সমস্যা না হয়। তো এই জুতাটা ওর জন্য নিয়েছি। এই জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অবশ্য এর আগেও নিউ মার্কেটে এসে গিয়েছি বিয়ের কিছু কেনাকাটার সময়। তো তখন এই ধরনের যে জুতাগুলো দেখেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমিও এই জুতাগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি শাড়ির জন্য আরেকটু হিল প্রয়োজন, যে কারণে আমি আর ওইটা নিতে পারছি না। আর আমার বোন বেশ লম্বা, তাই ওর খুব বেশি লং হিলের প্রয়োজন পড়ে না, এই জন্য ওর ওই জুতাটাই আমরা নিয়ে নিলাম। আর পার্টি শুগুলো সিলভার গোল্ডেন এই জাতীয় বেস কালারগুলো নিলে কী হয় যে যে কোনো ড্রেসের সাথে সুন্দরভাবে মানিয়ে যায়, অত বেশি ম্যাচ করার প্রয়োজন পড়ে না। তো ওখান থেকে বের হয়ে আমরা দেখলাম যে ভ্যানের মধ্যে রাফ ইউজের কিছু স্লিপার ছিল, যেগুলো মানে অহরহ সব সময় বাইরে ইউজ করার জন্য দরকার হয়। তো প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল, মাত্র 300, 350, 500, 550 এই ধরনের রেঞ্জের ভিতরেই ছিল জুতাগুলো।
তো আমরা যখন কলেজে পড়তাম তখন না ঠিক এগুলো অনেকগুলো করে একসাথে কিনে নিয়ে যেতাম 4-5টা, কারণ ওই একটা জুতো ভালো করে কিনে বারবার পরতে ভালো লাগতো না। আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে ওই সময়টায় আমাদের হঠাৎ করে 150 টাকার জুতার একটা চল শুরু হয়েছিল, যেটা মেলাতে উঠতো সাধারণত। তো ওই সময় আমরা 6-7টা জুতা কিনে রাখতাম। আর ওই জুতোগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করতো না, মাত্র হয়তো 1 মাসের মতো পরা যেত। কিন্তু তখন ওই সময়টায় একটা অন্যরকম চাহিদা থাকতো কি, যে একই জুতা বারবার পরবো না, একটা জুতা অনেক দিন জানে আমরা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারি, এরকমভাবেই জুতোগুলো কিনতাম। তো যাই হোক, এখন আর সেই চিন্তা করি না, এখন টেকসই জিনিসটাই কেনার চেষ্টা করি। ওখান থেকে জুতো কিনে আমরা আবার চলে আসলাম জুয়েলারির দোকানে, কারণ চুড়ি দরকার আমার, আম্মুর, আমার বোনের, সবার জন্যই। তো আমি 2-3 রকমের চুড়ি কিনবো, সবগুলো আমি মাপ অনুযায়ী দেখে নিচ্ছিলাম, কারণ আমার বোনের এক সাইজ লাগবে। আমার অবশ্য আগে আমার বোনেরটাই হতো, কিন্তু এখন দেখা যায় কি ডান হাতে হলেও বাম হাতে হতে একটু কষ্ট হয়ে যায়, সরি বাম হাতে হয়, ডান হাতে ঢোকাতে একটু টাইট হয়ে যায়। তো এই জন্য আমি এবার এক সাইজ বড় করেই নিয়ে নিচ্ছি। এখন কিছু স্টোনের চুড়ি বের হয়েছে, যেটার মধ্যে দেখবেন যে খুব বেসিক কিছু কালার থাকে, যেমন মিষ্টি কালার এবং মিন্ট কালার। এই স্টোনগুলোই ঘুরে ফিরে সব মানে চুড়িগুলোতে ব্যবহার করে। তো আমার কাছে দেখে খুব ভালোই লাগছিল, আর আমার তো বৌভাতের শাড়িটা নিউড কালারের মধ্যে ছিল। তো এই জন্য আমার নিউড কালারের পাথরের চুড়িগুলো বেশি ভালো লাগছিল, যে আমার শাড়িটার সাথেও ম্যাচ হয়ে যাবে, বা এমন কালার যে এটা আমি অন্য সময় অন্য কোনো ড্রেসের সাথেও কোথাও গেলে পরতে পারবো, খারাপ লাগবে না, কালার ম্যাচ করার দরকার হবে না। তো এখানে আমরা বেশ কয়েকটা দেখলাম, এই চুড়িটা পরবর্তীতে আমি সিলেক্ট করেছিলাম আর কি। আমার কাছে মোটা বালার মতোর থেকে এটা যে একটু চ্যাপ্টা ধরনের ছিল, এটা আমার কাছে বেশি ভালো লাগছিল, কারণ মোটা বালার মতো আমার আগেও একটা কেনা আছে। তো ওই ধরনের যেহেতু আগে একবার পরেছি, তাই ভাবলাম যে এবার একটু অন্যরকম নেই। তো এই জন্য আমার কাছে এই ফ্লাওয়ার ডিজাইনটা ভালো লাগলো, একটু ইউনিক টাইপের, এবং হাতটাও ভরাট ভরাট লাগে, এই জন্য এইটাই নিয়ে নিয়েছি। কিন্তু মানে নিউ মার্কেটের কথা কি বলবো, আপনারা যদি একটু নজর এদিক থেকে ওদিক করেন, ব্যাস সাথে সাথে হয়ে গেল, আপনাকে কিন্তু উল্টাপাল্টা জিনিস ধরিয়ে দিবে, যেটা আমি ভুল করেছিলাম। আমার হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে চুড়িটা কিন্তু একটু উঁচু নিচু লাগছে, মানে একটা চুড়ি ছিল একটু বাঁকা মতো বা ছোট, যেটা আমি বাসায় আসার পরে দেখলাম যে একটা চুড়ি আমার কাছে একটু বড় লাগছে, একটা লাগছে একটু ছোট। আমি জানি না তাড়াহুড়ার কারণে দুইটা সেট থেকে দুই রকম এসেছে কিনা, অ্যাকচুয়ালি একটা চুড়ির শেপ কেমন যেন একটু লম্বাটে টাইপের ছিল। এবং আমি যখন চুড়িটা পরেছিলাম, যেই চুড়িটা আমি ট্রায়াল দিয়েছি, আমার কাছে প্রত্যেকটা স্টোনই আমার চোখে পড়েছে যে ঠিক আছে। কিন্তু আমি জানি না কিভাবে কি চেঞ্জ হলো, বাসায় আসার পরে যখন আমি চুড়ি খুলে দেখলাম, একে তো চুড়ি দুইটা দুই সাইজের মতো একটু আঁকা বাঁকা ছিল, তার উপরে অনেকগুলো স্টোন পরা ছিল। আমি কি তখনই খেয়াল করিনি, নাকি ওরা একটু চালাকি করে আমাকে অন্যরকম কিছু ধরিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারছি না। তো এরপর আর কি করা, আমরা ওই দিন গিয়েছিলাম লাস্ট শপিংয়ের জন্য, কারণ এর আগে আমার দেবরের শপিং, আমার দেবরের বউয়ের শপিং সব কিছু আমি করে ফেলেছিলাম। একদম লাস্ট দিনের শপিংটাতে আমার বোনকে আমি নিয়ে গিয়েছিলাম। তো ওই ব্লগটা দিয়েই কিন্তু আমি শুরু করেছি, যে কারণে ওই দিনের পরে আমার আর নিউ মার্কেটে যাওয়ার কোনো সময় ছিল না হাতে। তো এই কারণে আমি যে আবার গিয়ে জিনিসগুলো চেঞ্জ করব, সেরকম কোনো এনার্জি বা সময় কোনোটাই আমার ছিল না, কারণ বিয়ের তখন মাত্র 2 থেকে 3 দিন বাকি। আর আমরা এর আগে সপ্তাহ ভরে এত শপিং করেছি, মানে এত শপিং বলতে যে অনেক কেনাকাটা করা হয়েছে তা না, কিন্তু এত সময় নিয়ে আমাদের শপিংগুলো করতে হয়েছে, এই মার্কেট থেকে সেই মার্কেট ঘোরাঘুরি করতে করতে আমরা প্রত্যেকটা মানুষ ঠান্ডায় অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার তো জ্বর, ঠান্ডা, কাশি, এবং প্রত্যেকটা মানুষের আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এই জন্য একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি যে এই দিনের শপিংয়ে যা যা থাকবে সব কিছু আমাদের শেষ করতে হবে, এরপরে আর আসা সম্ভব না। তো এই দোকানটাতে পরে আবার আসলাম, এখানে আমি একটা জুতা এর আগের দিন দেখে গিয়েছিলাম, তো ওই দিন আমি যে প্রাইসে বার্গেনিং করেছি সেই প্রাইসে তারা দিতে চায়নি। আর এরপরে ওই যে একটা কথা বলে যে যেখানে চোখ আটকে যায়, এরপর হাজার ভালো জিনিস দেখলেও আর চোখ অন্য জায়গায় যাবে না। আমি এরপরে 2 দিন মার্কেটে ঘোরাঘুরির পর আমার কোনো জুতা আর ভালোভাবে আমার যে যতটুকু হাইট দরকার ছিল বা যেরকম হালকা
পাতলা ডিজাইন দরকার ছিল, ওরকমভাবে মিলিয়ে আমি পাচ্ছিলাম না। তো এই কারণে পরে আবার ঘুরে ফিরে সেই দোকানে গিয়ে স্যান্ডেলটা নিয়ে আসলাম। আমার কাছে স্যান্ডেলটা খুব ভালো লাগছিল, যে ডিজাইনটা একটু সিম্পলের ভিতরে, আর হাইটটা আমার কাছে পারফেক্ট ছিল। সব থেকে বড় ব্যাপার, এটার হিলটা ছিল স্কোয়ার শেপ লেভেলের মধ্যে। তো এই ধরনের ব্যালেন্স হিলগুলো পরতে আমার ভালো লাগে। আর জোহা হওয়ার পর থেকে আসলে আমি আর পেন্সিল হিল বা একটু চিকন টাইপের হিল একদম অ্যাভয়েড করি। ওকে তো মাঝে মাঝে কোলে নিতে হয়, তো এই জন্য আমি এখন আর কোনো রকম পেন্সিল শু ইউজ করি না। এই ধরনের ফ্ল্যাট হিল আমার ভালো লাগে। আর সবসময় চেষ্টা করি ব্যালেন্স যেগুলো একদমই ফুল থাকে সেগুলো কেনার জন্য, তো ওইটা আবার শাড়ির সাথে মানায় না। আর এখানে আমি একটা জুতা দেখছি, এই জুতাটাও আমার জুতার সাথে জোহার জন্য আমি দেখে গিয়েছিলাম, কিন্তু তখন আর কি নেওয়া হয়নি। ভেবেছি যে অন্য আরও দোকান দেখে নেই, পরে ভালো না লাগলে এসে নিয়ে যাব, কিন্তু আমরা আবার রাস্তা পার হয়ে অন্য সাইডে চলে যাওয়াতে এরপর আর আসাও হয়নি, কেনাও হয়নি। তো ওইখান থেকে যে জুতাটা আমি কিনে নিয়ে গিয়েছি, তারপর বাসায় গিয়ে দেখলাম যে জোহার সাইজ হচ্ছে না, এত বড় যে ওকে ভিতরে কাপড়ের টুকরো দিয়ে পরাতে হচ্ছে। পরে চিন্তা করলাম ছোট মানুষ এমনিতেই একটা রেডিমেড শাড়ি পরবে, তার উপরে যদি জুতাটা অনেক বড় হয় তাহলে তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে। আর ওর একটা বায়না ছিল যে আমি এবার হিল জুতা পরবো, তোমাদের মতো কিনে দিতে হবে। তো কি আর করা, জুতা প্রথমে একটা নিয়ে সেটা আর পরাতেই পারিনি, ওটা রেখে দিয়েছি যে 1 বছর পরে পরতে হবে, ওটা একটা সাইজ বড়। তো ওই জন্য আমার জুতার সাথে আর কি জোহার জন্য যে জুতাটা আমি একটু আগে দেখালাম হাতে ছিল, সেই জুতাটা নিয়ে নিয়েছি। তো এরপর ওখান থেকে আবার আমাদের একটা জিনিস কিনা বাকি ছিল, সেটা হলো আমার বোনের একটা টিকলি দরকার ছিল। তো টিকলি এবং ইয়াররিংসটা কিনতে পারছিলাম না, যেটা সাইজ মিলছিল সেটার আমাদের কালার ম্যাচ করছে না। আবার দেখা যায় সব মিলিয়ে পছন্দই করতে পারছিলাম না। পরে অনেক কষ্ট করে তারপর মিলিয়ে নিলাম, খুব সুন্দর একটা সেট পেয়েছিলাম, সেটা আমি একটু পরে দেখাবো। ওখান থেকে এরপরে আবার আমরা চলে আসলাম চুড়ির দোকানে। এটা অবশ্য আমাদের ওই জুয়েলারির দোকানের সামনেই পড়েছিল। তখন আমার বোন বলল যে তাহলে জোহার চুড়িটা এই ফাঁকে দেখো, ম্যাচ করে ফেলতে পারলে তো ওর ঝামেলাটা শেষ হয়ে যায়। তো ওর শাড়ির সাথে আমি চুড়ি দেখছিলাম, আমার কাছে এই চুড়ির ঝুলটা ভালো লাগলো, চুড়ির ডিজাইনটা একদমই ভালো লাগেনি, কেমন যেন অনেক পুরনো ডিজাইনের মতো। তো এরপরে দেখছিলাম যে এখানে সিলভার কালারের খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল, মিন কালার ছিল। তখন আমার বোনকে বললাম যে আমরা স্টোনের চুড়ি কিনে ফেললাম, এর চেয়ে তো এই চুড়িগুলো মনে হয় বেশি ভালো লাগতো, হাত ভরাট লাগতো। তখন আমার বোন বলে যে আচ্ছা যাই হোক, কিনে যেহেতু ফেলেছি, আর স্টোন চুড়িগুলো তো যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো, কিন্তু এই ধরনের চুড়িগুলো দেখা যায় সব ড্রেসের সাথে মানায় না, তখন ওই একটা ড্রেস ছাড়া তখন দেখা যাবে যে এটার পরা হবে না। তো এই আর কি, এরপরে জোহার চুড়ি কিনতে চলে আসলাম। এই দোকানের চুড়িগুলো আমার খুব ভালো লেগেছে। ওদের একটা সিস্টেম হচ্ছে, আপনারা এখান থেকে যে কোনো কালার চয়েস করবেন, তারপর আপনাকে ওরা সুন্দর করে ডিজাইন করে এরকমভাবে সেট বানিয়ে দিবে। তো এইখানেও আমি একটা বোকামি করে ফেলেছি, যে জোহার জন্য যে চুড়িটা আমি নিয়ে গিয়েছিলাম তাড়াহুড়া করে মাপের জন্য, সেই চুড়িটা জোহার হাতে বড় হয়, কিন্তু আমি সেটা জানতাম না। তো প্রথমে হাতে নিয়ে যে ডিজাইনটা আমি পছন্দ করেছি, যে শেপের ছিল, ওইটাই হচ্ছে জোহার পারফেক্ট সাইজ। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এটা জোহার এখন টাইট হবে বা ফিটিং হবে, তো এটা হয়তো বা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। আমি ভাবলাম যে একটা সাইজই তো, কি আর হবে, একটু বড় বড়ই নিয়ে নিই। তো এইটার থেকে আমি খুব সামান্য পরিমাণে বড় একটা সাইজ নিয়ে আসলাম, যেটা চুড়িটার মাপের সাথে মিলে, আমি বাসা থেকে যেটা স্যাম্পল নিয়ে গিয়েছিলাম। এবং বাসায় এসে দেখলাম জোহার হাত থেকে সেই চুড়ি খুলে পড়ে যাচ্ছে। তখন মনটা এত খারাপ হয়েছে যে বলার মতো না, যে এত সুন্দর করে ম্যাচ করে চুড়িটা কিনলাম, এবং প্রথম দিকে আর কি আমি যে চুড়িটা সিলেক্ট করেছিলাম সেটাই ঠিক ছিল। আমি কি মনে করে যে ওর জন্য এক সাইজ বড় নিয়ে আসলাম, বিশ্বাস করবেন না, দুইটা সেট চুড়ি ওর হাত থেকে বড় হয়ে পড়ে গেছে। এবং অনুষ্ঠানের সময় আমি দুইটা সেট থেকেই কিছু কিছু চুড়ি হারিয়ে ফেলেছি। বিশেষ করে এই যে বালার মতো যে চুড়িটা প্রথমেই থাকে, ওর একটা হাত থেকে বালা চুড়িটাই হারিয়ে গেছে, পুরো সেটটাই নষ্ট। মানে এত দাম দিয়ে এত সুন্দর একটা জিনিস কিনে আমি রাখতে পারলাম না, এই দুঃখটা মানে আমি মেনে নিতে পারি না। আর আমার যে কোনো জিনিস হারালে, নষ্ট হলে খুবই খারাপ লাগে, মন খারাপ লাগে যে কেন জিনিসটা নষ্ট হয়ে গেল, এত সুন্দর একটা জিনিস। আমি সব কিছু গুছিয়ে মানে বছরের পর বছর রেখে দিতে পছন্দ করি।
তো কি করব, কিচ্ছু করার নেই, এত দূর যে আমি চাইলেই যে কোনো সময় গিয়ে আবার রিপ্লেস করব এরকম তো সম্ভবই না। নিউ মার্কেট যেতে যে এনার্জির প্রয়োজন হয়, আমাদের যে জার্নির পথ, এতে মানে দেখা যায় মাসের পর মাস চলে যায়, তারপর নিউ মার্কেটে যাওয়ার কথা মনেই আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে আমি 2 রকমের চুড়ি ওর জন্য নিয়েছিলাম। একটা ছিল মেহেদি অনুষ্ঠানের জন্য একটু কালারফুল টাইপের নিচ্ছিলাম, আর একটা ছিল ওর রেডিমেড যে শাড়িটা আমি কিনেছি কাতানের মধ্যে, ওইটার জন্য আমি লাল কালারের মধ্যে নিচ্ছিলাম। তো দুইটা চুড়ি আমার কাছে কত নিয়েছিল এখন অ্যাকচুয়ালি আমার মনেও নেই, কারণ ওরা যে প্রাইসটা চাচ্ছিল সেটা ছিল 350 প্লাস এরকম কিছু একটা, কিন্তু আমি পরে বার্গেনিং করে আর কি আরও কমিয়ে নিয়ে আসছি। তো খুব বেশি কমানো সম্ভব হয়নি, আমি মনে হয় এটাকে 200 প্লাস কোনো একটা প্রাইসে এনেছি যতটুকু আমার মনে পড়ছে। তো এখানে ছোট বাচ্চাদের সাইজগুলো ছিল নিচের দিক, আর উপরের এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়দের। এখানে আপনারা ব্রাইডাল থেকে শুরু করে পার্টি যে কোনো ধরনের চুড়ি পেয়ে যাবেন, এবং হাতের মাপ অনুসারে ওনারা সুন্দর করে সেট আপনাকে যেভাবে চাবেন সেরকম করে গুছিয়ে দিবে। আর এখানে এত এত কালারের ভ্যারিয়েশন যে আপনি যে কোনো কালার এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন, এমন কোনো কালার ওনাদের কাছে নেই যা আপনার ড্রেসের সাথে ম্যাচ করবে না। তো এইখান থেকে চুড়িটা নিয়ে তারপর আমরা আবার অন্যদিকে যাব। আমাদের মোটামুটি যেগুলো খুব বেশি প্রয়োজন ছিল ইমার্জেন্সি, সেগুলো আমাদের প্রায় কেনাকাটা শেষ হয়ে গেছে। এরপর আমার দরকার ছিল একটা ইনারের কাপড়, যেটা আমার ব্লাউজের জন্য আমি খুঁজছিলাম। আমাদের বাসার লোকাল মার্কেটের এখানে আমি ভেবেছিলাম যেটা পেয়ে যাব, কিন্তু একটা কাপড় আমি কিনেও ছিলাম সুতির ভিতরে, কিন্তু সেটা দেখলাম কাপড়ের নিচে দেওয়ার পরে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এত বাজে লাগছে শাড়ির সাথে। পরে চিন্তা করলাম যে না, এটা অ্যাকচুয়ালি কটন দিলে আমি কালার ম্যাচ করতে পারবো না। তখন আমি একটা সিল্ক টাইপের, যেটা বাটার সিল্ক টাইপের একটা কাপড় নিলাম। কাপড়টা খুব সফট ছিল এবং কালারটা 100% আমার ব্লাউজের যে কাপড়টা সেটার ইনারের মধ্যে দিলে কালারটা ম্যাচ করছিল। তো এরপরে আর কি কাপড়টা নিয়ে নিলাম। এরপর আমার দরকার ছিল একটা বেসিক কালারের সালোয়ারের কাপড়, যেটা আমি গোল্ডেনের মধ্যে চাচ্ছিলাম, কারণ আমার 2-3টা থ্রি পিস এমন হয়েছে যে আমার আসলে সালোয়ারের কালারগুলো ওরকমভাবে ম্যাচ করেনি, এবং আমার কিছু কিছু এখন থ্রি পিসের সাথে দেখবেন যে সালোয়ারের যে কাপড়টা থাকে ওটা 2-1বার ওয়াশ করার পরে ওই সিল্কটা থেকে কেমন যেন একটু তোলা তুলা টাইপের ওঠে, ওটা দেখতে খুব বাজে লাগে। তো আমি ওই সালোয়ারগুলোকে অ্যাকচুয়ালি বাতিল করতে চাচ্ছি। তো এই জন্য ভাবলাম যে একটু বেসিক কালার নেই, যাতে আমার দেখা যায় যে পার্টি ড্রেসগুলো ম্যাক্সিমামই একটু গোল্ডেন টাচ থাকে। তো এই জন্য আমি একটা গোল্ডেন টাইপের নিয়ে নিলাম, যে যদি কোনোটা মনে হয় যেন সালোয়ার ভালো লাগছে না, তাহলে যেন এটা দিয়ে পরে ফেলতে পারি। তো ওখান থেকে কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম বাইরের দিকে। এখন আমাদের একদম শেষ পর্বের কেনাকাটা, যেটা প্রতিবারই করি আমরা, যে কাটা ব্যান্ড বা মাথার হেয়ার ব্যান্ড এগুলো বাইরে বের হয়ে কিনতে হয়। এগুলো আপনি খুব সাশ্রয়ী দামে পেয়ে যাবেন ফুটপাতের দোকানগুলোতে। তার সাথে হিজাব পিন নিয়েছিলাম আমি। তো ওখান থেকে সব কিছু কেনাকাটা শেষ করে এবার একটু খেতে আসলাম। যদিও বা খুব বেশি খিদা ছিল না, সকালবেলা বাসা থেকে খেয়ে গিয়েছি, কিন্তু সবসময় আমরা মার্কেটে গেলে অন্তত কিছু না কিছু খাই, কারণ আমাদের সেভাবে বের হওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না। একসাথে তো হয়ই না, হয় আমি যাই আর আমার বোন তো যাওয়ার সুযোগ হয় না, ও অনেক দিন পরে কোনো একটা কারণ থাকলে তখন হয়তো বা আমার সাথে যায়। তো ওখানে বসে আমরা খাবারের অর্ডার দিয়ে আসছি। খাবার বানাতে বানাতে এই ফাঁকে আমি আবার আমার একটা স্লিপার স্যান্ডেল নিয়ে আসলাম। বাড়িতে আমার পরার দরকার পড়বে, ঘরের ভিতরের জন্য আর কি নিয়েছি। তো ওখান থেকে স্যান্ডেল নিয়ে আমি আবার চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখলাম যে খাবার এখনও আসেনি। তো চাইনিজ আইটেমগুলো দেখা যায় ওরা করে রাখে না, ওটা আগে করে রাখলে খেতে ভালো লাগে না। তো এই জন্য চাইনিজ আইটেমটা সার্ভ করতে একটু সময় বেশি লাগে। তো আমরা একটা প্লেটারই অর্ডার করেছিলাম, কারণ এখানে 2 পিস চিকেন ছিল, আর যে পরিমাণে রাইস দিয়েছিল এটা আমরা সকালে নাস্তা করে যাওয়ার কারণে এটা কিন্তু আমরা ফুল শেষ করতে পারবো না। তাছাড়া আমাদের নানু বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে সবার সাথে। তো এই জন্য আর কি আমরা মানে একটাই হাফ হাফ করে 2জন মিলে শেয়ার করে খেলাম, যে বাসায় গিয়ে তো আবার আমাদেরকে ওদের মানে সবার সাথে দাওয়াত খাবোই নানুদের ঘরে। তো এই কারণে আর কি আমরা একটা প্লেটারই 2জন মিলে শেয়ার করেছিলাম।
খাবারটা মাশাল্লাহ ভালো ছিল এবং আমি যখনই যাই তখন ওনাদের দোকান থেকেই খাই। আমার কাছে রাইস আইটেমটা খুব ভালো লাগে চাইনিজের, এবং সাথে চিকেন ফ্রাই তো বলার কথা না, সবারই পছন্দ। এইখানে হচ্ছে আমাদের শপিং। তারপর আমরা সেদিন খুব ভালো ভাগ্য ছিল যে তাড়াতাড়ি একটা বাস পেয়ে গিয়েছিলাম, একদম খালি ছিল বাসটা, মানে মাত্রই যাত্রী ওঠাচ্ছিল। তো আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে খালি বাসে উঠবো কিনা, পরে দেখলাম যে আমাদের পিছনে আরও কয়েকজন আপু আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপু আপনারা কি যাবেন, মানে ওনারাও একা একা বাসে ওঠার সাহস পাচ্ছে না। তখন আমরা বললাম যে হ্যাঁ আমরা গাজীপুরের দিকে যাব, তো তখন ওনারা আবার আমাদের সাথে উঠে গেল। পরে দেখলাম যে আস্তে আস্তে অনেক মানুষই উঠে গেছে। এখন আসলে পরিস্থিতির কারণে অনেক সাবধানভাবে চলতে হয়। এখন আমরা আবার রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, এবং আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমাদের কেনাকাটা কেমন লাগলো সেটা আপনাদের সাথে আমরা পরবর্তী ব্লগে অবশ্যই জানতে চাইবো, যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাতে আমরা পড়ে দেখতে পারি যে আসলে আমাদের শপিংগুলো কেমন হয়েছে। অবশ্য আমরা বাসায় গিয়ে কিন্তু সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। নানু বাসা থেকে আমরা এখন ফেরত চলে যাচ্ছি। মাঝখানে আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ মোবাইলে সেরকমভাবে স্পেসও ছিল না, চার্জও ছিল না। তো মামার গাড়িতে করে আমরা বাসায় পৌঁছে যাচ্ছি। আজকের ব্লগটা আমরা এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমাদের ব্লগের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ব্লগটাতে আমরা আবারও কিছু শপিং নিয়ে আপনাদের সাথে আসব। আর আশা করি এখন থেকে আমাদের ব্লগগুলো আপনাদের ভালোই লাগবে, কারণ সামনে আসছে বিয়ের ব্লগ। আর বিয়ে মানেই তো অনেক অনেক বেশি কিউরিসিটি, অনেক অনেক আনন্দ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।